अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम अम्मा बाद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अर्रिजालु क़व्वामूना अलन निसा व क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अख़लिस दीनका यकफ़ीकल अमलुल क़लील औ कमा क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে মুসলমান হিসেবে আল্লাহ তাআলা হায়াতে বাঁচিয়ে রাখছেন। এই করোনাকালীন অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত রাখছেন এবং সুস্থ রাখছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজ একটি ছোট্ট সংক্ষিপ্ত আলোচনার মধ্যে একটু কথা আমরা বুঝতে চেষ্টা করব। কোরআনুল কারীমের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাইয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আজ আমাদের সমাজে এমন একটা রোগ দেখা দিছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে মানুষের ইহকাল এবং পরকালের শান্তির ব্যবস্থা রাখছেন। আর সমাজে দেখা যায় আগে বেশিরভাগ নারী নির্যাতন হতো, নারীদের উপরে অত্যাচার হতো। বিশেষ করে ইসলামের শুরুতে আইয়ামে জাহিলিয়াতের সময় নারীদেরকে, কন্যা সন্তানদেরকে জীবিত দাফন করত। তো ইসলাম আসার পরে তথা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াত যখন আরম্ভ হইল, ইসলাম আসার কারণে নারীদের সম্মান, নারীদের ইজ্জত, নারীদেরকে সর্বোচ্চে সম্মানিত করেছেন ইসলাম। কিন্তু আমাদের সমাজে দেখা যায় নারী নির্যাতনের সাথে এখন পুরুষ নির্যাতন অনেক জায়গায় দেখা যাইতেছে। আমরা অনেক মা বোনেরা বুঝি না, না বোঝার কারণে স্বামীর উপরে জুলুম করি, স্বামীর সাথে বেয়াদবি করে ফেলি। অথচ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, হে নারী জাতিরা, তোমাদেরকে আমি তোমাদের স্বামীকে আমির বানাইয়া তোমাকে মামুর হিসাবে আমি আল্লাহ ঘোষণা দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাইয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। নারীদের উপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে অগ্রাধিকার দিয়েছি, প্রাধান্য দিয়েছি। এটা দুটি কারণে। এক তো পুরুষের উপরে নারীর সব কিছুর দায় দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছে। খাওয়া দাওয়া, চিকিৎসা, থাকার ঘর, সব কিছু, দৈনন্দিন যা কিছু দরকার, এই স্ত্রীর সব কিছু দায় দায়িত্ব পুরুষের হাতে আল্লাহ তাআলা দিয়েছে, জিম্মাদারি দিয়েছে। দুই নম্বর কারণ হলো নারীর উপরে আমলের দিক দিয়ে পুরুষের অনেক অগ্রাধিকার আছে, প্রাধান্য আছে, অনেক আগানো আছে। যেমন নারীরা মাসে একাধিক দিন নামাজ থেকে বিরত থাকতে হয়। তারা জামাতে যাইতে হয় না, আজান তাদের জন্য নাই, একামত তাদের জন্য নাই, তারা ঈদের নামাজে যাইতে হয় না। অনেক আমলের দিক দিয়া মহিলারা নিম্নে, পুরুষ তার অনেক আগানো আছে। অথচ আমরা আজকের নারীরা না বুঝে অনেক সময় ভুলবশত, বুঝের অভাবে আজকের স্বামীর উপরে জুলুম অত্যাচার করি। অথচ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের মধ্যে আছে,
এক মহিলা রসুলের জবানায় মহিলা স্বামীর উপরে জুলুম অত্যাচার বেয়াদবি করতেই থাকে। তো এক পর্যায়ে স্বামী স্ত্রীকে একটা চর মারলো, থাপ্পড় মারলো। ওই মহিলা তার বাবার মাধ্যমে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিলেন যে আমার মেয়ের জামাই আমার মেয়েকে টর্চারিং করছেন, মারছেন, থাপ্পড় দিচ্ছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিয়ে দিলেন যে ঠিক আছে, তুমিও তাকে একটা চর মেরে দাও। এই হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতে কারীম নিয়ে আসছেন। ক্বালা সুবহানাহু ওয়া তাআলা আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াত নিয়ে আসছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আপনি যে সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্ত থেকে আপনি ফিরে আসেন এবং ওই মহিলাকে বুঝাই দেন, হে মহিলা, তুমি তোমার স্বামীর প্রতিবাদ এবং প্রতিশোধ নিও না। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমার দ্বারা জানাই দিয়েছেন, হে মহিলারা, তোমাদের নিজ নিজ স্বামীকে আল্লাহ তাআলা তোমাদের সামনে আমির বানিয়ে দিয়েছেন, তুমি মামুর। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে সহিভাবে নেক আমলের সাথে স্বামীর হক আদায় করার এবং স্বামীর নির্দেশ মোতাবেক এবং আল্লাহ পাকের বিধান মোতাবেক চলার তৌফিক দান করুন।